চাঁদে কি চন্দ্রযান থাকে? দেখো জলের মধ্যে চন্দ্রযান থাকে। এবার ধুপ করে চলে আসলো একদম চন্দ্রযান। দেখলাম এবার পাশে ছিল একটা ভাই। এরা আবার চলে গেল যে তোরা পারিস, আমরা পারি না, আমরাও পারবো, আমরা 2 চাকা নিয়ে যাবো। তোরা 4 চাকা, আমরা 2 চাকা। পরে দেখি আরো শুধু চন্দ্রযান, মঙ্গলযান সব চলেই আসে এদিক থেকে। কিন্তু কারা? এরা কারা? বুঝতে পারছিলাম না যে এরা জল দেখে আনন্দ করছে নাকি রথের মেলায় যাচ্ছে সব। এরা রথের মেলার দিকে যাচ্ছে বলে আমি ভাবলাম না তোমরা জিলেপি নিয়ে আসো, আমরা বসে বসে এখান থেকে দেখি আর তোমাদের একটা ফটো তুলে নিই। পরে ভাবলাম না একটু ভিডিও তুলে নিই। তাকিও না, এই দেখো আর একজন চলে এসছে চন্দ্রযান। এরা হয়তো তাদের যেতে পারেনি, তাই অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এসেছে। একদম ধুয়ে পুরো চকচকা, বাড়িতে গিয়ে আর কষ্ট। এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে অন্য কারো গাড়ি নেই, অন্য কেউ গাড়ি চালাচ্ছে না। পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে ঘুরতে ঘুরতে। দেখুন এখানে এসে দেখি আগের দিন ভিডিও করেছিলাম কিন্তু এত জল ছিল না, তখন আমরা বলেছিলাম যে দীঘা হয়ে যাবে, কিন্তু দীঘা হয়নি পুরোটা। কিন্তু আজকে দেখে চারিদিকে মনে হচ্ছে সত্যি দীঘা হয়ে গেছে বা হবে। এদিকে দেখুন একজনের বাড়ির দিকে মানে ওখানে নারকেল গাছ লাগানো ছিল, পুরো নারকেল গাছের মাথা অব্দি জল চলে গেছে, নাক অব্দি। এবার পরে ওটা দেখে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমি একা যাচ্ছিলাম না, আমার সঙ্গে আরও লোক আছে, কিন্তু তাদের আমি ফেস দেখাচ্ছি না, কারণ আমার সব ক্যামেরার বাইরে রয়েছে। ক্যামেরার বাইরে থাকাই ভালো, কারণ আমরা দেখতে এসেছি জল, শুধু জলে দেখাচ্ছে। এখানে পাবলিক দেখে লাভ নেই, কারণ পাবলিক দেখলে হয়তো কারো পছন্দ হয়ে যাবে, কেউ বলবে এর নাম্বার দাও, এর সঙ্গে কথা বলবো, এর সঙ্গে লাইন মারবো, ওসব দরকার নেই, এসব টাইম নেই আমার। এদিকে রাস্তার অবস্থা খুবই সংকটজনক। এদিকে দেখুন রাস্তা পুরো ডুবে যাচ্ছে, প্রায় 1 বিঘাত মতো ফাঁকা আছে, বাদ আছে। এর মধ্যে দেখলাম এখানে একজন ক্যামেরার মধ্যে এসে পুশ করে উঠে দিল। আমি বললাম সরে যাও সাইড থেকে। বাড়ি থেকে বেরিয়ে দেখে এদিকে রাস্তা প্রায় ডুবে গেছে, এদিকে ধান রয়েছে, ধানও প্রায় হাফ ডুবে গেছে। এদিকে হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম, সামনে চলে এসে দেখি মানে কি বলবো, চারদিকে জল দেখে ভয় লাগছে। কখন যে লেবু গাছ জলের মধ্যে আর লেবু জলের সাঁতরায় মধ্যে বেড়াচ্ছে। হ্যাঁ, কি ভালো লাগতেছে সাঁতার কাটতে। কই নেবো কই আর? এই যে একটা ওই যে একটা দেখা যাচ্ছে, ওই যে আরো আছে অনেকগুলো জলের মধ্যে লেবু। হ্যাঁ, লেবু দেখে দেখে সামনে একটু আস্তে আস্তে দেখে একজন জাল পাতিয়েছিল। জাল পাতিয়েছে যে তার তার দেখুন সত্যি আজকে কপাল, কারণ হচ্ছে আজকে মানে জাল পাতার সঙ্গে সঙ্গে দেখুন 4-5টা করে মাছ বেঁচে গেছে। যে জাল পাতিয়েছে তার কপাল, তার কারণ হচ্ছে 6 টাকায় 1 কোটি। তার মানে হচ্ছে এখন মানে যে জাল পাতিয়েছে তার মানে 7-8টা করে মাছ বেঁধে গেছে। আর এদিকে দেখুন প্রত্যেকটা পুকুরের পাড় সব ডুবে গেছে জলে। আর আমরা আগের দিন দেখেছিলাম পুরো মানে প্রত্যেকটা পুকুরের পাড়ে জল তো ভালো কথা, প্রায় 2-3 হাত করে উঁচু ছিল, কিন্তু আজকে এক রাতের মধ্যে পুরো একদম সব পুকুরের পাড় ডুবে গেছে। আর পুকুরের পাড় ডুবে গিয়ে পুরো একাকার। ছোটবেলায় কত এরকম জলের মধ্যে নেমেছি, মাছ ধরেছি, সাঁতার কেটেছি, মারও খেয়েছি, বকাও শুনেছি, কিন্তু কি বলবো এখন আর নামিও না জলের মধ্যে, আর এখন নামতে ইচ্ছে করে না। মানে এখন জল দেখলে অতটা এখন আর নামার ইচ্ছে নেই, শখ নেই। অনেকগুলো মাছ পেয়েছিল, আর আমরা এখান থেকে দেখে আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে এখান থেকে হেঁটে চলে যাচ্ছি। এবার সবাই বললো যে চলো তাহলে ঘুরে দেখে আসি রাস্তার অবস্থা কি। রাস্তার উপরে মনে হচ্ছে এরকম কিছু একটা হবে। আসলে চারিদিকে কি বলবো, আমাদের এখানে সবার এখানে বাড়ির পাশে একটা করে পুকুর আছে, সবার বাড়িতে একটা করে, 2টো করে, 3টে করে, মানে অনেকের পুকুর। এদিকে দেখুন রাস্তা ডুবে গেছে সব, মানে পুকুর ডুবে রাস্তা সমান সমান জল হয়ে গেছে, মানে ভাবতে পারছেন কতটা জল। আর এদিকে দেখুন এসে রাস্তায় এসেই দেখি যে এখানে কি বলবো, এখান থেকে আমাদের অনেক গাড়ি চলে, কিন্তু গাড়ি চলা পুরো বন্ধ হয়ে গেছে। আর এখানে শুধু দেখি রথের মেলার দিকে যাচ্ছে। তা কারা যাচ্ছে রথের মেলার দিকে দেখি, কি বলবো, দেখে এখন বোঝা মুশকিল যে এরা রথের মেলার দিকে যাচ্ছে নাকি জল দেখতে যাচ্ছে নাকি রাস্তা দেখতে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পুকুর নদী মানে এক হয়ে গেছে, মনে হচ্ছে সমুদ্র, দীঘা সমুদ্রের মতো অবস্থা। আগের দিন আমরা এখানে কেন অনেক দূরে চলে গেছিলাম, পুরো বিলের সাইডে চলে গেছি, কিন্তু আজকে এতটা জল দেখে দেখুন কতটা মানে এরা ভিজে গেছে, পুরো হাঁটু অব্দি জল। আর অতটা ভিজে এখন মানে বিকেলবেলা হয়ে গেছে, এর জন্য আমরা আর যাচ্ছি না। আমরা সবসময়ের জন্যই মানে দেখি এতটা জল, আমাদের বাড়ির সাইডে জল, এর জন্য আমরা সবসময়ের জন্য জল দেখি, এর জন্য আমাদের অত নামার অত ইচ্ছে ছিল না। পরে ভাবলাম না কালভার্টের দিকে যাবো, কিন্তু কালভার্টের দিকে যাওয়ার মানে প্রবলেম ছিল, অতটাই জলের মধ্যে যাওয়াটা সম্ভব ছিল না। দেখুন পুরো রাস্তার উপরে কোথায় মানুষ চলবে, গাড়ি চলবে তা না, রাস্তার উপরে জাল পাতিয়ে দিয়েছে। এটা মানে ভাবা যায় কখনো? আর এতটা জল কিন্তু হঠাৎ করে হবে কেউ ভাবতেও পারেনি। আর এখন কি বলবো, আজকে বাদে কালকে হচ্ছে দুর্গাপুজো, আর এখন যদি সেই শরৎকালে, এখন যদি ভাদ্র মাস চলে যাচ্ছে, আর শরৎকালে হচ্ছে এখন বর্ষাকাল, এটা মানে কখনো এরকম ভাবতে পারিনি হঠাৎ করে। আর এদিকে দেখুন পুকুর, আগের দিন এখানে ভিডিও করেছিলাম, পুকুর এখানে মানে নেট দেওয়া ছিল না, ঘের করা ছিল না, আজকে সেই পুকুর পুরো একদম ডুবে গেছে। আর এরা আনন্দ পেয়ে কি বলবো, এদের নৌকা নেই, এর জন্য কি করছে 2 চাকা নিয়ে চালাচ্ছে, এত আনন্দ করছে সব ছেলেপেলে মিলে, মনে হচ্ছে জল এরা দেখে পুরো, নৌকা তো নেই, সাইকেল নিয়ে সাঁতার কাটে। এই ছেলেটা কি বদ, আমরা এখানে দাঁড়ানো দেখে আমাদের দেখে মানে কি বলবো, একটু দূর থেকে যাচ্ছে আর জলটা ছিটাচ্ছে আমাদের গায়ে, বিশাল বদ ছেলেপেলে। ছোট বাচ্চারা জল দেখে কি আনন্দ করছে, ওরা সবাই মিলে ওখানে বসে রাস্তার সাইডে খোয়া ফেলানো ছিল, ওগুলো জলের মধ্যে ছুঁড়ে মারছে, দেখো মাছ মাছ এরকম করে আনন্দ করছে, কিন্তু জলের মধ্যে নামতে দিচ্ছে না বড়রা। এরা দেখুন গাড়িতে উঠে মানে এত আনন্দ আর এত ভাব নিচ্ছে, এত ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা কেউ পারি না গাড়ি চালাতে, গাড়ি চালাতে না পারি, নৌকা চালাতে পারি। দাঁড়াও পরের দিন ঠিকই নৌকা চালিয়ে তোমাদের দেখাবো। আর এতটা জল, এই যে চলে এসছে ল্যান্ডার প্রদীপ, আর
এদিকে স্কুলটাও ছুটি, এদিকে স্কুল ছুটি হওয়ার জন্য সব সাইকেল নিয়ে চলে যাচ্ছে, সব ওই ব্রিজের মধ্যে, জলের মধ্যে। কি বলবো, এরা যদি একটা করে নৌকা পেতো তাহলে মনে হয় কোথায় চলে যেত তার কোনো খবর ছিল না। এদিকে দেখুন ওই আরেকজন শুভাকাঙ্ক্ষী চলে এসেছেন, একদম হাঁপাতে হাঁপাতে দাপাতে দাপাতে জলের মধ্যে থেকে একদম ধুয়ে পুরো চকচকা। মানে বাড়িতে গিয়ে আর কোনো কষ্টই হবে না, যে গাড়িটা আর ধোয়ার জন্য টেনশন করতে হবে না। পরের দিন হচ্ছে পুজো, বিশ্বকর্মা পূজা, আর এর জন্য এরা সবাই, আর এরা ধুয়ে নেবেই বা না কেন, তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এরা হচ্ছে সেই বাঙালি, খাঁটি বাঙালি, কারণ সুযোগে সদ্ব্যবহার করে এরা। আর এই দেখুন দুজন ল্যান্ডার চলে গেছে আবার সেই কোথাও। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও জানাবে। আর আমাদের এখানে তো অবস্থা খুবই খারাপ। আর দেখুন গাড়িগুলো এত সুন্দরভাবে চালাচ্ছে বাঙালি, এরা হচ্ছে খাঁটি বাঙালি, সেই বাঙালি যারা মানে ফিরে পেলে আলকাতরাও ছাড়ে না। আর দেখুন এক একজন এমন ভাব নিচ্ছিল, কি বলবো। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। এটা ছিল আমাদের নদীয়া জেলা, আর নদীয়া জেলার অবস্থা খুবই খারাপ। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।